দারুণ স্বাদের ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি রইল আপনাদের জন্য। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আর ফুলকপি। আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আদা রসুন বাটা, সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো লাগছে তাই অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। ঝোলটা যে যেরকম রাখবেন সেরকম পরিমাণে দিয়ে দেবেন। ঢাকনা আটকে হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর ছেঁড়া কাঁচা লঙ্কা। আবারও সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো আর ঘি। একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে গরম গরম পরিবেশন করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।